নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে কাবলি ছোলার ঘুগনি। ঘরে থাকা মশলা ইউজ করে চটজলদি এই রান্নাটা আমি কি করে করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কুকার গরমে বসাচ্ছি। প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব আগের দিন রাতে ভিজিয়ে রাখা কাবলি ছোলা। একই সাথে ডুমু ডুমু করে কেটে রাখা একটা আলু দিলাম, আর দিচ্ছি 1 কাপ পরিমাণ জল, 1 টিস্পুন নুন দিয়ে দিচ্ছি। এবারে কুকারের ঢাকাটা বন্ধ করে মোটামুটি 3 থেকে 4টা সিটি পড়া অবধি অপেক্ষা করব। ঢাকাটা বন্ধ করে গ্যাসের আঁচটা হাইতে করে দিয়েছি। যেহেতু ছোলাগুলোকে আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম, তাই সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। কুকার ঠান্ডা হতে হতে এই মশলাটা বেটে নেব। এর মধ্যে রয়েছে টমেটো, পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা। মোটামুটি 10 মিনিট অপেক্ষা করতেই কুকারের গ্যাস সম্পূর্ণ রিলিজ হয়ে গেছে। দেখো, ছোলাগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে, তবে প্রত্যেকটাই গোটা গোটা রয়েছে, গলে কিন্তু যায়নি। এইভাবে এগুলোকে সেদ্ধ করতে হবে। আবারও গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। গরম কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। এবারে এর মধ্যে দেবো একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। একই সাথে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে। গ্যাসের আঁচ স্লোতে করে 4-5 সেকেন্ড এগুলোকে ভেজে নেব। এবারে এর মধ্যে দিচ্ছি বাটা মশলা। মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। ছোলা সেদ্ধ করার সময় নুন দিয়েছি, তাই এই সময় 1/2 টিস্পুন করে নুন, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, সামান্য চিনি দিলাম। সমস্ত মশলাকে এবারে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে এর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এদিকে দেখো বন্ধুরা, মশলা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে, মশলার সম্পূর্ণ জলও শুকিয়ে গেছে। এবারে কষিয়ে নেওয়া মশলার মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা কাবলি ছোলা আর আলু। ছোলা সেদ্ধ করা জলটাও এর মধ্যে দিয়ে দিলাম, এটাই ঝোলের কাজ করবে। মশলার সাথে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচ হাইতে করে দেব। 2-3 মিনিট অপেক্ষা করার পরে ঝোলটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। প্রেসার কুকারে দেওয়াতে আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। কয়েক টুকরো আলুকে ভেঙে দিচ্ছি, এতে করে ঝোলটা বেশ ঘন হয়ে যাবে। সবার লাস্টে উপর থেকে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর 1 টেবিল স্পুন ঘি। সবকিছুকে আবার একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে গ্যাসের আঁচ লোতে করে দিলাম। এবারে এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ ঢেকে সেদ্ধ করে নিয়েছি, এর মধ্যে সমস্ত মশলার ফ্লেভার ঢুকে গেছে। এবারে কয়েকটা আলু আর ছোলাকে কিছুটা ভেঙে দিচ্ছি, এতে করে ঝোলটা বেশ ঘন হয়ে যাবে। ঘুগনি কিন্তু খুব বেশি পাতলা ঝোলঝোলে খেতে ভালো লাগে না, একটুখানি ঘন ঘন হলেই খেতে বেশ ভালো লাগে। তবে এখনো এটাকে একটুখানি পাতলা মনে হলেও যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরো অনেকটা ঘন হয়ে যাবে। কাবলি ছোলার ঘুগনি কিন্তু পরিবেশন করার জন্য একদম রেডি। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিলাম।
তো বন্ধুরা, এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।